আমাদের ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যকে আমাদেরকে আরো শক্ত করে ধরতে হবে বন্ধুগণ। আমরা এখানে কোন নির্বাচনের ক্যাম্পেইন করতে আসি নাই। আমরা এখানে এসেছি আজকে আমাদের বন্যায় আমাদের অনেক ভাই বোন কষ্ট পেয়েছেন, দুর্গত হয়েছেন, তাদের পাশে দাঁড়াবার জন্য বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে আজকে আমরা আপনাদের এখানে এসেছি। তাই বন্ধুগণ, আজকে আমরা কোনো নির্বাচনের কথা বলবো না, আমরা শুধু বাংলাদেশের কথা বলতে চাই। যে ফ্যাসিবাদ আমাদের মুখ থেকে সরে গেছে, সুতরাং আবার ফিরে আসতে না পারে তার জন্য আমাদেরকে বর্তমানের যে সরকার আছে, প্রফেসর ইউনূসের যে সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, মাঝখানের সরকার, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে। অনেকেই এখন অনেক রকম মনে করতে বোধ একেবারেই স্বাধীন হয়ে গেছি, আমি যা খুশি তাই করতে পারি। আমি না, যা খুশি তাই করলে আপনার স্বাধীনতা থাকবে না। ওরা আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে, তখন আবার আমাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন নেবে। এখন এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে আমাদের এই সরকারকে সহযোগিতা করব, আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব, আমাদের প্রশাসনকে সহযোগিতা করব এবং ঐক্য দৃঢ় রেখে একসাথে আমরা কাজ করবো বন্ধুগণ। আমরা বলেছি, আমরা 31 দফা দিয়েছি আমরা সংস্কার করার জন্য। এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র প্রায় চলে না। সেই জন্য আমরা অনেকগুলো কথা, যে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পুলিশ প্রশাসনকে সাজাতে হবে, আমাদের মিডিয়াকে সাজাতে হবে, সবচেয়ে বড় জিনিস ইলেকশন কমিশনকে আবার নতুন করে সাজাতে হবে, তাই না? আপনারা কি এর আগে ভোট দিতে পারছিলেন? পারেন না। সুতরাং যেন ভোট দিতে পারি, আমার ভোট আমি দিতে পারি, যাকে খুশি তাকে দিতে পারি, সেই ব্যবস্থা করতে হবে, তাই না? এটা করতে তো সময় লাগবে ভাই। সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব, আমরা তৈরি হব। আমাদের বিএনপির দলকে আমরা মানুষের দোল গড়ায় নিয়ে যাব, মানুষের কাছে নিয়ে যাব, আমাদেরকে কেউ যেন কেউ খারাপ না বলে। আর একটা কথা পরিষ্কার বলে দেই ভাই, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়, আমাদের দেশকে নষ্ট করতে চায়।